আমরা দেখছি যে সওগাত মোল্লা তিনি প্রকাশ্যে জনসভা থেকে বার্তা দিয়েছেন যে যারা আইএসএফ করবে তাদেরকে আবাসের টাকা দেওয়া হবে না। দেখুন, এই শওকত সাহেব যদি এটা বলে থাকে অত্যন্ত সংকীর্ণতার মানসিকতার পরিচয়। কারণ গরিব মানুষ যাদের আবাসনের ঘর পাওয়ার কথা, যাদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, যাদেরকে বিধবা ভাতা পাওয়ার যোগ্য, যাদেরকে ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য, তাদের নিয়ে রাজনীতিটা নাই বা করলাম। আমরা রাজনীতির জীবনে এইরকম সংকীর্ণতাকে কোনোদিন প্রশ্রয় দিইনি। শওকত সাহেব যদি এই ধরনের গরিব মানুষকে নিয়ে এত আস্ফালন করেন যে তার মানে ঘরের টাকা আটকে দিয়ে খুব বাহাদুরি করছেন, এসব অহংকার বেশি দিন টিকে না, থাকবে না। তিনি এটাও বলছেন যে লক্ষ্মীর ভান্ডারও আটকে দেওয়া হবে যারা যারা মমতার বিরুদ্ধে ভোট দেবে, এবং অলরেডি কার্যকলাপ শুরু হয়ে গেছে। যারা মমতার বিরুদ্ধে ভোট দেবে তারপরে এখন আটকাবে, যেদিন মে মাসে নতুন সরকার আসবে তখন তারা আবার এটা ডবল করে দিয়ে দিবে। যে 2 মাস আটকানো থাকবে সেটা দিয়ে হবে, আর 3000 করে আবার দেওয়া হবে, 1500টা 3000 করে দেওয়া হবে। তখন কি করবে, কে আটকাবে? আচ্ছা, আমরা দেখছি যে মার্চ মাসেই ইলেকশন ঘোষণা হবে, এটা নিয়ে কি বলবেন? ইলেকশন ঘোষণা হতে দিন, ঘোষণা হলে আমরা প্রস্তুত আছি, ইলেকশনে অংশগ্রহণ করব। বাংলার মানুষ কি রায় দেয় সেটা দেখুন না, অপেক্ষা করুন। আপনার জেইউপি আবার একটা নতুন করে জেইউপি দল সূচনা হবে। হ্যাঁ, ওটা প্রতাপপুরের একটা দরগা শরীফের পীরজাদা রুহুল আমিন সাহেব তিনি করেছেন, আমি স্বাগত জানাচ্ছি। ওনার যে কোনো ভারতবর্ষের মানুষের তার দল করার স্বাধীনতা রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, তিনি করেছেন। আমার সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো, মধুর। আমি ওনার দরবারে গেছি, প্রচণ্ড আতিথেয়তা করেছেন উনি, খাওয়া দাওয়া করেছেন, অনেক সুন্দর ব্যবহার করেছেন। আগামী দিনে ওনার কাছে যাব, উনি যদি আমাদের সঙ্গে একসঙ্গে থেকে লড়তে চান তাহলে ওয়েলকাম জানাবো। আপনাদের কি জোট হচ্ছে বাম কংগ্রেস? সেটা সময় কথা বলবে, ওয়েট করুন, 25শে ফেব্রুয়ারির মধ্যে জানতে পারবেন।